আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই মুহূর্তে আমি আছি খুলনার সঙ্গীতা সিনেমা হলে। এখানে চলছে হচ্ছে ঈদের সিনেমা মায়া এবং আমরা মায়া দেখতে আসছি। আসেন আমরা একটু মায়ের পোস্টারটা আগে দেখি। এই হচ্ছে মায়া সিনেমার পোস্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি সিনেমায় রয়েছে বুবলি, রয়েছে রোশান, রয়েছে মিলন, রয়েছে সাইমন সাদিক এবং সিনেমাটা হচ্ছে কাহিনী সংগ্রাম চিত্রনাট্য পরিচালনা করেছেন জসিমউদ্দিন জাকির। এখানে সিনেমার যে পোস্টারগুলো বেশ ইন্টারেস্টিং। আমার কাছে পার্সোনালি এই পোস্টারটা বেশি ভালো লাগছে। যদিও এটাকে নিয়ে একটা এলিগেশন ছিল যে একটু কপি বা একটা ইন্সপিরেশন নিয়ে করা, বাট এই পোস্টারটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে অন্যান্য পোস্টারের তুলনায়। তো এখন দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং আমি একটা কথা বলি, সিনেমার থেকে কিন্তু আমরা অলরেডি 2-3টা গান পেয়েছি, ট্রেলার পেয়েছি এবং সেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে একটা ভালো মানের সিনেমা হবে। তো সেই জায়গা থেকে, আর যেহেতু এই হলটা আমার বাড়ির পাশে, তো সেই জায়গা থেকে আমি প্রথমেই ভাবলাম যে বাড়ির পাশ থেকে শুরু করা যাক এবং শুরু করা যাক এবারের ঈদের যাত্রা মায়া সিনেমা থেকে। তো চলুন এবার আমরা হলের মধ্যে যাই, সিনেমাটা দেখি এবং তারপরে ফাইনালি আসলে যে এক্সপ্রেসটা হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকেন ফিল্ম স্ট্রোকস এবং হৃদয় ভার্স ফেসবুক পেজের। ওকে ভাই ব্রাদার, তো ফাইনালি মায়া থেকে বেরোলাম। তো এক্সপিরিয়েন্স কেমন ছিল একটা ব্যাপার থাকে, তাই না? এক্সপিরিয়েন্স কেমন ছিল প্রথমত বলতে চাই, এই সিনেমার আমি ট্রেলার দেখছি, ট্রেলার রিভিউ করা আছে আমার, আপনারা দেখতে পারেন। তো ট্রেলার রিভিউর ক্ষেত্রে যে ধরনের আইডিয়া আমরা করেছিলাম বা সিনেমাটা নিয়ে যে ধরনের চিন্তা ছিল সেগুলো কিছুই না। সিনেমাটা পুরাই এবং অন্য রকমের একটা গল্পে কিন্তু সিনেমাটাকে বুনন করা হচ্ছে এবং কাইন্ড অফ পুরাই সারপ্রাইজ পেয়ে গেছি সিনেমা। এরকম কিছু হবে এটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। তো সিনেমার যে ট্রেলার আপনারা যারা দেখছিলেন এবং যারা হচ্ছে বিভিন্ন রকমের চিন্তা করছিলেন যে এটা হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প, তো আমি বলতে চাই ভাই মুখ প্রেমের গল্প না, এই গল্পটা একটু ডিফারেন্ট এবং হচ্ছে গল্পটার মধ্যে মজা আছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে অনেক কিছু এবং দেখে আপনারা মজা পাবেন। এবং আমি এখানে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, আপনারা হয়তো বা যারা দেখছেন তারা জানেন, যারা দেখেন তারা জানবেন না। সিনেমাটা কিন্তু এখানে শেষ নয়, সিনেমাটার আবার আসতেছে, অর্থাৎ গল্প এখানে শেষ হয়নি। গল্পের পরিসমাপ্তি দেখার জন্য আমাদের কিন্তু আরো একটা লম্বা সময় অপেক্ষা করতে হবে। আর যদি সিনেমার পারফরমেন্সের দিকে দেখায়, সিনেমার পারফরমেন্স যারা যারা ছিলেন সিনেমার মধ্যে তারা বেশ ভালো করেছেন এবং হচ্ছে টেকনিক্যালি সিনেমাটা বেশ স্ট্রং ছিল আপনাদের। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু একটা ভালো প্রচেষ্টা ছিল, একটা ভালো গল্প ছিল, পারফরমেন্স ভালো ছিল এবং পরিচালক যথেষ্ট চেষ্টা করেছে, তো টুকটাক কিছু বিষয় কিন্তু আমরা ছাড় দিতে পারি। তো যদি টুকটাক কিছু বিষয় আমরা ছেড়ে দিই তাহলে আমি বলতে পারি যে এটা একটা গুড সিনেমা, আপনারা আসিয়ে দেখতে পারেন, আপনাদের সময় নষ্ট হবে না। তবে একটা ব্যাপার একটু আগের থেকে আপনি আপনাদের জানিয়েছি, সেটা হচ্ছে যে সিনেমাটা দেখার সময় আপনাদেরকে একটু ধৈর্য ধরে রাখতে হবে, কারণ সিনেমাটা প্রথম দিকে একটু স্লো মনে হবে যে জাস্ট হচ্ছে কথোপকথন চলতেছে, কনভারসেশন চলতেছে, 2 পার্টের বানানো হচ্ছে, একটু বড় করা হচ্ছে। তো ওই কারণে একটু স্ক্রিন প্লেটা স্লো করা হয়েছে প্রথম দিকে, মানুষকে আগে বিষয়টাকে আরও ডেপথে নেওয়া হয়েছে, স্লো বার্ন করে 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 সিনেমাটাকে বিল্ড করা হয়েছে। তো এটাই আর কি। তো বাকি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আসলে বাসায় যে কথা হবে। আর এই মুহূর্তে একের পর এক সিনেমা দেখতে যাচ্ছি, এরপর যাচ্ছি হচ্ছে এখন আমি রাজকুমার দেখতে। তো রাজকুমারের এক্সপিরিয়েন্সও শেয়ার করা হবে। তবে আপাতত ঈদের যে জার্নিটা ছিল, জার্নির শুরুতে হচ্ছে আমরা মায়া দেখলাম এবং শুরুটা কিন্তু ভালো ছিল আমার। এখন দেখা যাক রাজকুমার দেখে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়। তো রাজকুমার দেখে কেমন এক্সপিরিয়েন্স হয় সেটাও কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো এর জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তো আশা করছি আপনারা সবাই ফিল্ম স্ট্রোকস এবং হৃদয় ভার্সের সঙ্গে থাকবেন এবং সঙ্গে থাকবেন বাংলা সিনেমার। ধন্যবাদ সবাইকে। অনস মোর, ঈদ মুবারক।